বলা হয়ে থাকে অন্য দেশের রমজান আসে ইবাদতের জন্য, তবে বাংলাদেশের রমজান আসে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছেন। প্রথম 10 দিন নিত্যপণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের জন্য, যারা কিনা সারা বছরের মুনাফা করে নেবে আসন্ন ঈদকে সামনে রেখে, এবং শেষের 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ যারা কিনা নারীর টানে বাড়ি ফিরতে চায় তাদের কাছ থেকে দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রি করে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। কখনো কখনো তা এতটাই তীব্র হয় যে জন্ম নেয় আলোচনার। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। মোটা চাল থেকে সয়াবিন তেল, আলু থেকে ছোলা ও খেজুর থেকে ডিম, প্রায় সব পণ্যের দাম বেড়েছে। রমজান শুরুর সপ্তাহখানেক আগে থেকেই বাড়তি দামে পণ্য কিনে থাকেন ক্রেতারা। সয়াবিন তেল, ছোলা ও খেজুরের আমদানি উল্লেখযোগ্য হারে বাড়লেও রোজা শুরুর 1 সপ্তাহ আগে থেকেই এসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। বিশেষজ্ঞরা বলছেন, রোজার সময় বাড়তি চাহিদা স্বাভাবিকভাবেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। সরবরাহ ব্যবস্থায় কারসাজি হয়। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য ও দুর্বল সরকারি নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এদিকে রমজান শেষে আসবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই আগে থেকেই শুরু হয়ে যায় পছন্দের পোশাক কেনার তোড়জোড়। রমজান মাসের শুরুতেই ঈদ বাজারে ভিড় অপেক্ষাকৃত কম থাকে, তাই অনেকে আগেভাগে প্রিয়জনের জন্য কেনাকাটা সেরে নেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সেই ভিড়কে পুঁজি করেই অধিক দামে কাপড় বিক্রি করে তারা সারা বছরের মুনাফা লাভ করেন। রমজানের শেষের দিকে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরেন অনেকেই। এ সময় যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন পরিবহন মালিকেরা। এ সময় পরিবহনগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। এই অধিক যাত্রীকে পুঁজি করে শুরু হয় বাড়তি দামে টিকিট বিক্রি এবং টিকিট কালোবাজারি।